বারুইপুর এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূলের নেতারা, অথচ তৃণমূল জামানায় তাদেরই শীর্ষ নেতাদের মুখে শোনা গিয়েছে এনকাউন্টার দাওয়াইয়ের কথা। আমি দেবজিৎ বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি। আপনার জায়গায় যদি আমি থাকতাম আমি এখানে শুট করতাম মাথার উপরে। কেউ যদি ধর্ষকও হয়, কেউ যদি মার্ডারারও হয়, তার ট্রায়াল হবে। এটাই তো বিচার ব্যবস্থা। একটা রুল অফ জঙ্গল আর রুল অফ ল এর মধ্যে এটাই তো পার্থক্য। বুলডোজার রাজ আর এনকাউন্টার রাজ চলবে, আর বিজেপির মানুষ ধেই ধেই করে নেচে বলবে এটাই বিচার। মহুয়া মৈত্র লিখেছেন, নতুন বাংলায় আপনাদের স্বাগত। উত্তরপ্রদেশ 2.0, রাজ্য সরকার নেই, জঙ্গল রাজ। সকালে প্রাণটা জমা হলো আর বিকেলের মধ্যে প্রাণটা খরচ হয়ে গেল। মুখ্যমন্ত্রী তো এটার আগেই ঘোষণা করে দিয়েছেন, তাই এটা কি প্ল্যান্ড ছিল? কেউ যদি ধর্ষকও হয়, কেউ যদি মার্ডারারও হয়, তার ট্রায়াল হবে। এটাই তো বিচার ব্যবস্থা। একটা রুল অফ জঙ্গল আর রুল অফ ল এর মধ্যে এটাই তো পার্থক্য। তাহলে আপনারা যারা অভিযুক্ত আছে তাদের সবাই আপনারা চৌরঙ্গিতে ব্রিগেড প্যারেডে আপনারা ফাঁসিতে লাগিয়ে দিন विदाउट ट्रायल। एनकाउंटर डेथ कोई कानूनी व्यवस्था नहीं है। कोई एक्यूज्ड है तो उसको कोर्ट में प्रोड्यूस करना पड़ेगा। এই তৃণমূল নেতারা এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুললেও তৃণমূল জমানায় তাদেরই শীর্ষ নেতাদের মুখে শোনা গিয়েছে এনকাউন্টার দাওয়াইয়ের কথা। হাসপাতাল যারা ভাঙছে, আউটপোস্ট যারা ভাঙছে, গাড়ি যারা ভাঙছে, আমি মনে করি তাদের বিরুদ্ধে কঠোরতর ব্যবস্থা নেওয়া উচিত। আমি দেবজিৎ বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি। আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শুট করতাম মাথার উপরে। নিন্দনীয়, জঘন্য, যত রকমের কুৎসিত ভাষা দিয়ে যদি এটাকে বলা হয়, তো আমার মনে হয় এইটাকে নিয়ে আমাদের সবারই জাগা উচিত। এমন কোনো আইন, এমন কোনো কানুন, তার জন্য আমি তো বলছি শুট অন সাইট করে দেওয়া হয়। মানে এই ধরনের লোক যদি চিহ্নিত হয়, এই লোকগুলোকে যদি সত্যি ধরা পড়ে এবং তারা যদি করে থাকে কুকর্ম থাকে, তাদেরকে বাঁচিয়ে রেখে তাদের পিছনে সরকারি টাকা, তোমার আমার ট্যাক্সের টাকা নষ্ট করে লাভ নেই। ধর্ষকদেরকে সুরক্ষা দেওয়ার জন্য চিরকালই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে দেখেছি ধর্ষকদের পাশে থেকেছে, এবং এখনও সেটাই দেখা যাচ্ছে। সে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন আর মহুয়া মৈত্রই বলুন, ধর্ষকদেরকে সুরক্ষা দেওয়া, ধর্ষকদেরকে প্রোটেক্ট করা, এটা তৃণমূল কংগ্রেসের স্বভাবসিদ্ধ। তারা হাঁসখালি কাণ্ডের পর তার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্কস্ট্রিট কেসেও তাই হয়েছিল। আর উল্টে যারা ধর্ষক তারা স্কট ফ্রি চলে যাচ্ছে। মহুয়া মৈত্র, দেব, অভিষেক, এদের আগে ঠিক করা উচিত তারা ধর্ষকদের পক্ষে না বিপক্ষে।